হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া দি হরাইজন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের একেবারে একটা নতুন এপিসোড। অনেকেই তোমরা আমাকে বলেছিলে হোপোনোপোনো টেকনিকটা নিয়ে বলতে। আজকে আমি শুধু টেকনিকটাই বলবো না, তার সাথে দুটো খুব ইন্টারেস্টিং স্টোরি বলবো, কিন্তু সাথে থেকো শেষ অবধি। হোপোনোপোনো টেকনিক কিন্তু এনশিয়েন্ট টাইম থেকে হয়ে আসছে। সেই সময় একজন খুব বড় ডক্টর একটি হসপিটালে যান এবং সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে হসপিটালে এমন অনেক পেশেন্ট ভর্তি আছেন যাদের সামনে গিয়ে ট্রিটমেন্ট করা একেবারেই অসাধ্যকর ব্যাপার, কারণ হতে পারে তারা কোনোভাবে আঘাত করতে পারে বা কিছু। তিনি তখন হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে সেই প্রত্যেকটি পেশেন্টের কেস স্টাডিজের ফাইল চেয়ে নেন এবং নিজের আলাদা রুমে গিয়ে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ফাইল নিয়ে তিনি হোপোনোপোনো টেকনিক অ্যাপ্লাই করেন। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার যে উনি ওই হোপোনোপোনো টেকনিকের দ্বারা 80% রোগ সারিয়ে দেন প্রত্যেকটি পেশেন্টের, এবং বাকি 20% উনি মেডিসিন দিয়ে সারান। এটা একটা খুব আশ্চর্যজনক ব্যাপার না? এরকম তোমাদের কাছে আমি আজকে আরও একটা স্টোরি শেয়ার করব, সেটাও তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। যদিও আমি বলছি স্টোরি, কিন্তু এগুলো কিন্তু সবই সত্যিকারের ঘটনা। একটি বাচ্চা ছেলে, সে কি করে, তার বাবা অত্যন্ত ড্রিঙ্ক করতো এবং সে তার মাকে ছেড়ে চলে যায়, এবং হতে পারে বাড়িতে অত্যাচারও করতো মায়ের উপরে। বাচ্চাটা সেটা দেখে। ওর বাবা যখন মাকে ছেড়ে চলে যায়, ও তখন একটাই জিনিস করে, সেটা হচ্ছে বাবার ফটো নিয়ে ও প্রত্যেক দিন সকালে আর রাত্রে শুতে যাওয়ার আগে হোপোনোপোনো টেকনিক অ্যাপ্লাই করে। টেকনিকটা আমি তোমাদের অবশ্যই বলে দেবো, আগে স্টোরিটা বলে নিই। অ্যাপ্লাই করার 11 দিনের মাথায় বাচ্চাটির বাবা ফিরে আসে এবং তারা একসাথে থাকে। বাচ্চাটা শুধু ফটো দেখে হোপোনোপোনো টেকনিকে অ্যাপ্লাই করতো সেটা না, করার সাথে সাথে সে ভাবতো যে আমরা যদি একসাথে থাকি কীরকম পিকচারটা হবে, কীরকম লাগবে। এই জিনিসটা সে পুরো মাথার মধ্যে একটা স্বপ্নের মতো করে ফেলেছিল, যার ফলে ও কিন্তু 11 দিনের মাথায় ওর বাবাকে ফিরে পায়। এবার আমি তোমাদের দেখাবো হোপোনোপোনো টেকনিকটা কিভাবে করবে। ধরো এটা একটা ইমাজিনারি ফটোগ্রাফ, ঠিক আছে? বা তোমরা কারেন্সি দিয়ে করতে পারো, বা তোমরা চাকরির অফার লেটার দিয়ে করতে পারো। ইমাজিনারি কেন বললাম ইমাজিনারি? ধরো তুমি যে কোম্পানিতে জব পেতে চাও সেই কোম্পানির লোগো দিয়ে অফার লেটারের একটা প্রিন্ট আউট বার করে নাও, করে সেই অফার লেটার দেখেও তুমি করতে পারো। লাইফের যে কোনো ক্ষেত্রেই তুমি এই হোপোনোপোনো টেকনিকটা ইউজ করতে পারো। শরীর, জব, ক্যারিয়ার, মানি, যে কোনো কিছুতে। আজকে আমি এটা ইমাজিনারি ফটোগ্রাফি দেখাচ্ছি। I am sorry, please forgive me. I love you, thank you. I am sorry, please forgive me. I love you, thank you. I am sorry, please forgive me. I love you, thank you. এইটা কিন্তু একদম মন থেকে করবে, মনের ভালোবাসা দিয়ে করবে, আর জেনুইনলি করবে। যখন ধরো তুমি কোনো ফটোর উপরে করছো, যাতে ফটোটার জন্য কোনো নেগেটিভ কিছু না থাকে, একদম পজিটিভ মাইন্ডসেট দিয়ে পজিটিভ ভালো লাগা ভালোবাসা থেকে করবে। যদি তুমি সেই রিলেশনশিপটাকে ঠিক করতে চাও, তাহলে তুমি একটা পজিটিভ আউটকাম পাবে। আর নন পজিটিভ থিঙ্কিং নিয়ে করলে কিন্তু ভালো আউটকামটা তুমি পাবে না। তাই অলওয়েজ যা কিছু করবে পজিটিভিটির সাথে করবে। আরেকটা জিনিস, সেটা কিন্তু ভুলো না,
আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তোমাদের, সাবস্ক্রাইব করে আর লাইক বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না। আমার ভিডিও প্রত্যেক শুক্রবার বা শনিবার ঠিক রাত 8টার সময় আসে, মিস করো না বেল আইকনটা প্রেস করতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ, থ্যাংক ইউ, খুদা হাফেজ।